বিশ্বাস ভাঙার আঘাত শরীরের কোনো ক্ষত নয় যে সময়ের প্রলেপে তা দ্রুত শুকিয়ে যাবে, বরং এটি আত্মার এক গভীর রক্তক্ষরণ। জীবনের কঠিন চড়াই উতরাই পেরোতে গিয়ে যারা বারবার প্রিয়জনের কাছেই ধোঁকা খেয়েছে, তাদের ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত নীরবতা। এই চুপ হয়ে যাওয়া কোনো পরাজয় নয়, বরং এটি এক গভীর জীবন বোধের বহিঃপ্রকাশ। একজন মানুষ যখন বারবার বিশ্বাসের অবমূল্যায়ন দেখে, তখন সে বুঝে যায় চিৎকার করে মনের কষ্ট কাউকে বোঝানো যায় না, কারণ বিশ্বাস ভাঙার শব্দ বাইরের কানে পৌঁছায় না। এটি নিঃশব্দে নিজের অস্তিত্বকে তিলে তিলে ভেঙে দেয়। এই নিঃশব্দ যন্ত্রণা তাকে শেখায় প্রতিবাদের চেয়ে নীরবতা অনেক বেশি শক্তিশালী। মানুষ যখন ধোঁকা খায়, তখন সে শুধু একজোড়া চোখই হারায় না, হারিয়ে ফেলে মানুষের উপর আস্থা রাখার ক্ষমতা। ভাঙা কাঁচ জোড়া লাগলেও যেমন দাগ থেকে যায়, ঠিক তেমনি একবার বিশ্বাস ভেঙে গেলে সেই সম্পর্কে আর আগের স্বচ্ছতা ফিরে না। তাই তারা চুপ হয়ে যায়, কারণ তারা জানে অভিযোগ করে কারো অনুতপ্ততা জাগানো যায় না, বরং নিজের আত্মসম্মান রক্ষা করে সরে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই নীরবতা একটি আত্মরক্ষার দেয়াল, যা তাকে আড়াল করে ভবিষ্যতের প্রতারণা থেকে। তারা বুঝে যায় পৃথিবীর অধিকাংশ মানুষ শুধু মুখের হাসিটা দেখতে পায়, কিন্তু হৃদয়ের হাহাকার পড়তে পারে খুব কম জন। তবে এই নীরবতা জীবনের শেষ নয়, এটি নিজেকে নতুন করে চেনার এক সুযোগ। ধোঁকা খাওয়া মানুষগুলো যখন নীরব হয়, তখন তারা পরিচিত হয় নিজের ভেতরের শক্তির সাথে। তারা শিখে যায় সুখ বা শান্তির চাবিকাঠি কখনোই অন্যের হাতে তুলে দিতে নেই। বিশ্বাস ভাঙার সেই কষ্ট তাদের এতটাই দৃঢ় করে তোলে যে পরবর্তী বড় ঝড়ও তাদের আর বিচলিত করতে পারে না। এই তিক্ত অভিজ্ঞতাই তাদের শেখায় প্রকৃত মানুষ চিনতে, মেকি সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখতে। পরিশেষে বিশ্বাস ভাঙার শব্দ যতই কষ্টেরই হোক, তা আমাদের দাঁড় করায় এক অনন্য সত্যের সামনে। যারা ধোঁকা দিয়ে জিততে চায়, তারা হয়তো সাময়িক সফল, কিন্তু হারায় একজন বিশ্বস্ত মানুষকে। আর যে ধোঁকা খেয়ে চুপ হয়ে যায়, সে আসলে নিজের ভেতরের আগ্নেয়গিরিকে শান্ত করে অপেক্ষা করে এক নতুন সূর্যোদয়ের। এই নীরবতা তাকে শেখায় কিভাবে একা পথ চলতে হয়, কিভাবে নিজের উপর ভরসা রেখে সফলতার চূড়ায় পৌঁছাতে হয়। তাই জীবনের কোনো এক মোড়ে বিশ্বাস ভেঙে গেলেও ভেঙে পড়বেন না। নীরবতাকে আপনার শক্তিতে রূপান্তর করুন। মনে রাখবেন, শান্ত সমুদ্রের গভীরতা যেমন সহজে মাপা যায় না, তেমনি একজন নীরব মানুষের ধৈর্যের সীমাও সহজে অতিক্রম করা যায় না। আপনার এই নীরবতাই হবে আপনার আগামীর শ্রেষ্ঠ বিজয়ের হাতিয়ার। আমার আর দরকার নেই, ভালোবাসা ছিলাম।